আজ আমরা সদৃশ্যতা নিয়ে আলোচনা করব। আমরা সদৃশ্যতা বলতে একই ধরনের দেখতে যে বস্তুগুলোকে সেগুলোকে বলা হচ্ছে সদৃশ। ধরো একজনেরই বিভিন্ন সাইজের ফটো আছে, স্ট্যাম্প সাইজ, পাসপোর্ট সাইজ বা পোস্টকার্ড সাইজ, একজনেরই যদি বিভিন্ন ধরনের ফটো থাকে সেগুলোকে আমরা বলবো সদৃশ। কিন্তু ভিন্ন ধরনের যদি একই ধরনের ছবি হয়, যেমন বলতে চাইছি ধরো প্রত্যেকেরই পাসপোর্ট সাইজের ছবি আছে তোমাদের ক্লাসের, সেগুলো কিন্তু সদৃশ হবে না। একই রকম জিওমেট্রিতে আমরা কি বলতে পারি, ধরো বিভিন্ন ধরনের যে বৃত্ত আছে বিভিন্ন সাইজের, বিভিন্ন ভিন্ন ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তগুলো আছে প্রত্যেকগুলোকে একই রকম দেখতে, সেগুলোকে বলবো আমরা সদৃশ। একই রকম বিভিন্ন ধরনের বর্গক্ষেত্র অর্থাৎ বিভিন্ন বাহু দৈর্ঘ্য বিশিষ্ট যে বর্গক্ষেত্র আছে প্রত্যেকটা একই রকম দেখতে, এগুলোকে বলবো সদৃশ। একই রকম ভাবে আমরা সমবাহু ত্রিভুজগুলো বলতে পারি যে সদৃশ। কিন্তু যদি আয়তক্ষেত্র ধরে প্রত্যেকটা আয়তক্ষেত্রের 4টি কোণ 90 ডিগ্রি করে, কিন্তু এগুলো সদৃশ নাও হতে পারে। অর্থাৎ আমরা বলতে চাইছি চতুর্ভুজ বা তার থেকে বেশি বাহুবিশিষ্ট বহুভুজগুলো যদি সদৃশ হতে হয় তাহলে তাদের কোণগুলো পরস্পর সমান হতে হবে এবং বাহুগুলোর দৈর্ঘ্য সমানুপাতিক হতে হবে। আমরা দুটি সর্বসম চিত্র, দুটো ত্রিভুজ হোক দুটো চতুর্ভুজ হোক, সর্বসম চিত্র সবসময় সদৃশ, কিন্তু সদৃশ চিত্র দুটি সদৃশ চিত্র সর্বসম নাও হতে পারে। তাহলে আমরা কি পেলাম, সকল বর্গক্ষেত্র বা সকল বৃত্ত বা সকল সমবাহু ত্রিভুজ সদৃশ। দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের কোণগুলো পরস্পর সমান হয় এবং বাহুগুলো সমানুপাতিক হয়। এরপর আসছি আমরা এই সদৃশতার ধর্ম নিয়ে বিভিন্ন উপপাদ্য এবং কিছু অঙ্ক। প্রথমে আসছি থেলাসের উপপাদ্য, তোমাদের বইয়ে হয়তো 43তে আছে। যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। আমরা থেলাসের উপপাদ্য, তোমাদের বই 43, উপপাদ্য নাম্বার 43। যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। এবিসি একটা ত্রিভুজ ধরলাম, বিসি বাহুর সমান্তরাল সরেখা ডিই এবি কে ডি বিন্দুতে এবং এসি কে ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি, এটা প্রামাণ্য। আমরা যদি এটা ধরি বর্ধিত করে, এবিসি ত্রিভুজে বিসি বাহুর সমান্তরাল সরেখা ডি যা বর্ধিত এবি এবং এসি কে ডি ও ই বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে এবি বাই বিডি ইকুয়াল টু এসি বাই সি বাই ইসি, এটা প্রমাণ করতে হবে। আমাদের অঙ্কন করছি, অঙ্কন বি এবং সিডি যোগ করলাম, বি এবং সিডি যুক্ত করছি। বি এবং সিডি যুক্ত করলাম। তাহলে অঙ্কন বি সিডি যুক্ত করলাম বা যুক্ত করা হলো। এবং ই বিন্দু থেকে এডির উপর লম্ব টানা হলো। ই বিন্দু থেকে এডির উপর লম্ব আমরা স্কেলের এই দাগের সাথে দাগ মিলিয়ে নেব, তারপর লম্ব টানবো। ই বিন্দু থেকে এডির উপর লম্ব টানলাম এবং ডি বিন্দু থেকে এর উপর লম্ব টানা হলো।
তাহলে ই বিন্দু থেকে এডির উপর ই এর লম্ব টানলাম, এটা ই এর লম্ব টানলাম, আর ডি বিন্দু থেকে এসির উপর ডি এম লম্ব টানা হলো। একই রকম ভাবে এটা ই বিন্দু থেকে এই দাগের সাথে দাগ মিলে যাবে, স্বচ্ছ স্কেল হলে সেইভাবে লম্ব স্কেলের সাহায্যে এঁকে নাও। একই রকম এটা যেমন ডি বিন্দু থেকে এসির উপর লম্ব টেনেছি, এখানেও ডি বিন্দু থেকে এসির উপর লম্ব টানা হচ্ছে, এই দাগের সাথে দাগ মিলে যাবে, লম্ব হয়ে যাবে। তাহলে এটা এর নাম দিলাম, এটা এর নাম দিলাম। তাহলে ই বিন্দু থেকে এ বি এর উপর ই এর লম্ব টানা হলো, ই এর লম্ব টানা হলো। একই রকম ডি বিন্দু থেকে এসি এর উপর ডিএম লম্ব টানা হলো। প্রমাণ, আমাদের প্রমাণ করতে হবে এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই এসি, এই অনুপাতটা। এখানে আমাদের জেনে রাখতে হবে যে আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইনটু উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি ইনটু উচ্চতা। আর কি জানি আমরা, একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলোর ক্ষেত্রফল সমান, এগুলো আমাদের জানা আছে। একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজগুলোর ক্ষেত্রফল সমান। আমরা এখানে ত্রিভুজ এডি এবং ত্রিভুজ বিডি এদের অনুপাতটা বের করছি। ত্রিভুজ এডি বাই ত্রিভুজ বিডি। ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল কত? হাফ ভূমি ইনটু উচ্চতা, এডিই এর হাফ ভূমি হলো এডি, উচ্চতা হলো ইএন, বাই বিডি এর ক্ষেত্রফল কত? ভূমিটা হচ্ছে এটা বিডি, হাফ বিডি ইনটু ইএন। এখানে যেমন আমরা ধরি এইরকম যদি একটা ত্রিভুজ থাকে, তাহলে এটা যদি ভূমি হয়, এটা হচ্ছে এরকম, এটা বি ডি, এটা ই, তাহলে এর যে লম্বটা হবে এইরকম বর্ধিতের উপর, এটাই হবে লম্ব ইএন। ভূমিটা এটা, কিন্তু লম্বটা হচ্ছে ইএন। এই ত্রিভুজের ক্ষেত্রে ভূমি এটা, লম্ব এটা, এই বাহুর উপর বা বর্ধিত বাহুর উপর লম্ব, যে এর উপরে লম্ব হতে তা না, বর্ধিত বাহুর উপর এখানে লম্ব হয়েছে। এখন হাফ হাফ কেটে গেল, ইএন কেটে যাচ্ছে, তাই এটা ক্যান্সেল, এটাও ক্যান্সেল। তাহলে আমরা কি পাচ্ছি? এডি বাই বিডি। তাহলে এটা পাওয়া গেল এডি বাই বিডি। এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে রাখলাম। একই রকম ভাবে এই দিকে ত্রিভুজটা করব, এ ডি ই। আবার ত্রিভুজ এডি আর ত্রিভুজ ডিই, ডি বা সিডি, ত্রিভুজ এডিই বাই ত্রিভুজ সিডিই। এই যে সিডিই, এডিই আর সিডিই, এই দুটো ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ভূমি হচ্ছে এই ইনটু উচ্চতা ডিএম হোল ডিভাইডেড বাই এই ত্রিভুজটার ক্ষেত্রফল সিডি, ভূমি হচ্ছে সি বা ইসি, উচ্চতা হচ্ছে বিএম। আগের মতোই যে বর্ধিত বাহুর উপর এটা লম্ব হয়েছে, তাহলে ক্যান্সেল হয়ে যাচ্ছে। এই যে হাফ হাফ ক্যান্সেল,
আর ডিএম ডিএম ক্যান্সেল। তাহলে কি পাওয়া গেল? এই বাই ইসি, এই বাই ইসি, এটাকে 2 নম্বর নাম দেওয়া হলো। এখন আমরা দেখতে পাচ্ছি একই ভূমি একই সৌন্দর্যগুলোর মধ্যে অবস্থিত বিডিই আর সিডিই, বিডিই সিডিই এই দুটো ত্রিভুজের একই ভূমি ডি এবং একই সমান্তরাল যুগল বি এবং বিসির মধ্যে অবস্থিত, তাই এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। তাহলে কি বলতে পারি যে ত্রিভুজ বিডিই ও ত্রিভুজ সিডিই এদের একই ভূমি ডি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত, তাই এদের ক্ষেত্রফল সমান, এদের ক্ষেত্রফল সমান। আবার আমরা এখান থেকে বলতে পারি এই দুটোর ক্ষেত্রফল সমান, তাহলে কি বলতে পারি ত্রিভুজ এটা এডি, এটা ত্রিভুজ এডি, দুটোকে আমরা এইদিকে বিডি দিয়ে ভাগ করলাম বিডিই, এইদিকে ভাগ করছি সিডি, তাহলে কি হবে দুটোই সমান হবে। এই দুটো ত্রিভুজ একই ত্রিভুজ আর এই দুটোর ক্ষেত্রফল সমান, তাহলে এদের অনুপাত সমান। আবার এইটার অনুপাত মানে এডি বাই বিডি, এডি বাই বিডি। আবার এটার অনুপাত 2 নম্বরে কি পেয়েছি এই বাই ইসি, তাহলে কি পাওয়া গেল যেটা প্রমাণ করতে বলেছে সেটা পেয়ে গেলাম, এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই সি। একই রকম এটা দেখে আমরা করলাম, নামগুলো একই থাকলে এই ত্রিভুজের ক্ষেত্র একইভাবে প্রযোজ্য। এই উপপাদ্যের এখন আমরা অনুসিদ্ধান্ত আসছে দেখো, আমরা পেয়েছিলাম এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই সি, সেটাকে আমরা লিখতে পারি এবি বাই সম্পূর্ণটা বাই এই ছোটটা মানে ডিবি ইকুয়াল টু এখানেও সম্পূর্ণটা এসি বাই ইসি। একই রকম ভাবে 2 নম্বরে আমরা আসব, 2 নম্বরে আসছি আমরা এডি বাই সম্পূর্ণটা, উপরটা একই রাখছি, বড় এডি উপরটা থাকলো, এটা এবি হয়ে গেল বড় বাহুটা, এটা এই বাই কত হয়ে যাবে এই বাই হবে এসি। এই দুটো অনুসিদ্ধান্ত আসছে, প্রমাণ করছি। আমরা আগে এটা প্রমাণ করেছি এডি বাই ডিবি ইকুয়াল টু কি প্রমাণ করেছি এই বাই ইসি। এখন উভয় দিকে আমরা 1 যোগ করে দিলাম, এদিকেও 1 যোগ করলাম, এইদিকেও যে 1 সমান সমান রাশি সমানই থাকবে। তাহলে কি পাবো এটা ডিবি পাওয়া গেল, এখানে ডিবি প্লাস এডি পাবো, এইদিকে কি পাবো ইসি, আর এখানে এই প্লাস ইসি পাবো। এখন আমরা ছবিতে দেখি ডিবি প্লাস এডি এই দুটো বাহুর যোগফল, তার মানে এবি পাচ্ছি, এবি পাওয়া গেল বাই কত ডিবি, এই প্লাস ইসি তার মানে এসি পেলাম, এসি বাই ইসি। তাহলে এটা প্রমাণ হলো। একই রকম আমরা 2 নম্বরের প্রমাণটা আসছি, 2 নম্বরের প্রমাণ আমাদের এই প্রমাণটা দেওয়া আছে। এখন আমরা এটাকে রেসিপ্রোকাল করছি, উল্টে দিচ্ছি দুদিকটা, তাহলে কি পাবো ডিবি বাই এডি ইকুয়াল টু ইসি বাই এই, অনন্য করে দিলাম। উভয় দিকে এখন 1 যোগ করছি, সমান সমান রাশি উভয় দিকে সমান সমান রাশি যোগ করতে হয়। তাহলে এটা কি পাবো এডি পাবো, উপরে কি পাবো এডি প্লাস ডিবি হবে, এটা কি এই, এটা ইসি প্লাস এই পাওয়া গেল। ছবিতে আসছি এডি প্লাস ডিবি মানে এবি, তাহলে এটা এবি পেলাম বাই এডি, এটা ইসি প্লাস এই দুটো বাহুর যোগফল মানে এসি, এসি বাই এই। এখন এটাকে আবার অনন্য করে দিলাম, তাহলে এডি বাই এবি ইকুয়াল টু এই বাই এসি। এটা 2 নম্বর প্রমাণটা হয়ে গেল, 2 নম্বর প্রমাণিত।
তাহলে আমরা দেখতে পেলাম কোন ত্রিভুজের কোন বাহু সমান্তরাল সরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। আবার এটাও দেখতে পাচ্ছি এবি বাই বিডি, এসি বাই ইসি, বা আমরা দেখতে পেলাম এডি বাই এবি, এই বাই ইসি। আর কি দেখতে পাচ্ছি? এই বাই এসি দেখতে পেলাম। আর আমরা এখানে দেখতে পেলাম দুটো ত্রিভুজের শীর্ষবিন্দু যদি একই হয় তাহলে তাদের ক্ষেত্রফলে অনুপাতটা হবে ভূমির অনুপাতের সাথে সমান। এটা যে উপপাদ্য যখন প্রমাণ করেছিলাম সেটা করেছিলাম, এই ধর্মটা অনেক কাজে লাগবে। রিপিট করছি বা লিখে দেখাচ্ছি। আমরা কি বলতে চাইছি যে দুটো ত্রিভুজ আমরা যে প্রমাণটা করেছিলাম এডিই, ত্রিভুজ এডিই ও ত্রিভুজ বিডিই এদের একই শীর্ষবিন্দু ই, এদের একই শীর্ষবিন্দু ই এবং ভূমি এডি ও ডিবি একই সরেখায় অবস্থিত, তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাতটা হবে ত্রিভুজ এডি বাই ত্রিভুজ বিডি সমান তাদের ভূমির অনুপাতের সঙ্গে সমান। এটা আমরা প্রমাণ করেছিলাম উপপাদ্যটা প্রমাণ করার সময়। এটাকে আমরা অনুসিদ্ধান্ত হিসাবে কাজে লাগাবো, বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। রিপিট করছি, দুটো ত্রিভুজের শীর্ষবিন্দু যদি একই হয়, ভূমিগুলো যদি একই সরেখায় অবস্থিত হয়, তাহলে ত্রিভুজ দুটির ক্ষেত্রফলের অনুপাত তাদের ভূমির অনুপাতের সঙ্গে সমান হবে। আমরা আসছি এখন থেলাসের বিপরীত উপপাদ্য, উপপাদ্য 44। কোন সরেখা যে কোনো ত্রিভুজের দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করলে তার তৃতীয় বাহু সমান্তরাল হবে। অর্থাৎ ধরলাম এবিসি একটা ত্রিভুজ, একটি সরেখা এবি এবং এসি কে যথাক্রমে এডি বাই ডিবি এবং এই বাই ইসি এই অনুপাতে বিভক্ত করেছে। তাহলে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য প্রমাণ করতে হবে। ডি সমান্তরাল বিসি, ডিই সমান্তরাল বিসি। একই রকম বলছি, এবিসি একটা ত্রিভুজ, তাদের বর্ধিত বাহুদ্বয়কে একটি সরেখা এমন ভাবে ছেদ করেছে যেন এবি বাই বিডি ইকুয়াল টু এসি বাই ইসি হয়। তাহলে বিসি সমান্তরাল ডি প্রমাণ করতে হবে, বা ডি সমান্তরাল বিসি প্রমাণ করতে হবে। আমরা এখন অঙ্কন করব, আর এই অঙ্কন করার সময় আমাদের অঙ্কন সিডি এবং বি যুক্ত করলাম আগের অঙ্ক উপপাদ্যের মতোই। সিডি বি যুক্ত করা হলো এবং ই বিন্দু থেকে এবির উপর ই এর লম্ব টানা হলো, এ বি এর উপর ই এর লম্ব টানা হলো। একই রকম ডি বিন্দু থেকে এসি এর উপর ডিএম লম্ব টানা হলো। ডি বিন্দু থেকে এসির উপর ডিএম লম্ব টানলাম, আর ই বিন্দু থেকে এটা ই বিন্দু থেকে হবে, ই বিন্দু থেকে এসির উপর লম্ব টানা হলো। ই এর লম্ব টানা হলো। ডি বিন্দু থেকে এসির উপর, এই যে ডি বিন্দু থেকে এসির উপর এবং ই বিন্দু থেকে এডির উপর বা এবির উপর লম্ব টানা হলো। ই বিন্দু থেকে এবির উপর।
প্রমাণ আগেরটার মতোই প্রমাণ হবে যে ত্রিভুজ এডি বাই কত ত্রিভুজ বিডি। আমরা তো বলেছিলাম দুটো ত্রিভুজের শীর্ষবিন্দু যদি একই হয় এবং তাদের ভূমিগুলো যদি একই সরেখায় অবস্থিত হয় তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে বাহুগুলোর অনুপাতের সাথে সমান। সেটা কিভাবে করেছিলাম, এই যে হাফ ইন্টু এডি, এডি ত্রিভুজের ভূমি হাফ ভূমি ইন্টু উচ্চতা, এডি ইন্টু উচ্চতা ইএন বাই এই ত্রিভুজের ক্ষেত্রফল মানে বিডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি বিডি উচ্চতা ইএন এই থাকবে, হাফ হাফ ক্যান্সেল, ইএন ইএন কেটে গেল, ইএন ইএন কেটে গেল ক্যান্সেল হয়ে গেল, এডি বাই বিডি হলো, এটাকে 1 নম্বর দেওয়া হলো। একই রকম ভাবে বা এটা ডিবি লিখলাম, ডিবি যেহেতু এখানে ডিবি ছিল ডিবি লিখলাম, যা আছে তাই লিখলাম, এটা ডিবি করলাম। একই রকম ভাবে ত্রিভুজ এডি এবং সিডি, ত্রিভুজ এডিই ত্রিভুজ সিডিই, এডি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এই ইন্টু ডিএম, হাফ ভূমি এই ইন্টু ডিএম, সিডিই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ভূমি হচ্ছে ইসি, ভূমি হলো ইসি আর উচ্চতা হলো আমাদের ডিএম, উচ্চতা ডিএম, হাফ হাফ ক্যান্সেল, ডিএম ডিএম ক্যান্সেল, তাহলে এই বাই ইসি পাওয়া গেল, এটা 2 নম্বর দেওয়া হলো। আমরা যেটা বলেছিলাম দুটো ত্রিভুজের শীর্ষবিন্দু একই এবং ভূমিগুলো একই সরেখায় অবস্থিত, তাহলে তাদের ক্ষেত্রফলের অনুপাত হবে ভূমির অনুপাতের সঙ্গে সমান। কিন্তু আমাদের দেওয়া আছে এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই সি, কিন্তু কি প্রদত্ত এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি, এটা দেওয়া আছে। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এই দুটো সমান হবে, তাহলে সেই দুটো লিখছি। implies that ত্রিভুজ ADE by ত্রিভুজ BDE সমান ত্রিভুজ ADE by ত্রিভুজ CDE। আমরা দেখতে পাচ্ছি এটাও ADE এটাও ADE, তাহলে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে কি পাবো, ত্রিভুজ BDE সমান ক্ষেত্রফল পাবো CDE। ছবিতে আসছে ত্রিভুজ BDE আর CDE, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান। আর কি দেখতে পাচ্ছি, তাদের ভূমি ডি, আর কি দেখতে পাচ্ছি এই ভূমির একই পাশে অবস্থিত। তাহলে আমরা কি জানি, তাদের শীর্ষবিন্দু দ্বয় যে সংযোজক সরেখা ভূমির সাথে সমান্তরাল হবে। তাহলে আমরা লিখব কি, ত্রিভুজ বিডি এবং ত্রিভুজ সিডি এদের একই ভূমি ডি এবং ভূমির একই পাশে অবস্থিত, অর্থাৎ পাবো ডি সমান্তরাল বিসি। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, ডি সমান্তরাল বিসি, কারণ আমরা জানি একই ভূমি একই সন্তানগুলোর মধ্যে অবস্থিত ত্রিভুজগুলোর ক্ষেত্রফল যেমন সমান, একই রকম উল্টোটা সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজগুলো একই ভূমির উপর অবস্থিত এবং ভূমির একই পাশে যদি অবস্থিত হয় তাহলে তারা একই সন্তানগুলোর মধ্যে অবস্থিত হবে। একই রকম এই ত্রিভুজের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা একটা প্রয়োগ আছে, এবিসিডি ট্রাপিজমের এবি সমান্তরাল ডিসি, এবিসিডি ট্রাপিজমের এবি সমান্তরাল ডিসি, এবি এর সমান্তরাল সরেখা এডি ও বিসি কে ই ও বিন্দুতে ছেদ করেছে। এবি এর সমান্তরাল সরেখা এডি এবং বিসি কে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে এই ইজ টু ইডি ইকুয়াল টু বিএফ ইজ টু এফসি, এই ইজ টু ইডি ইকুয়াল টু বিএফ ইজ টু এফসি, এটা প্রমাণ করতে হবে। অঙ্কন, অঙ্কন এসি যুক্ত করা হলো, অঙ্কন এসি যুক্ত করা হলো বা যুক্ত করলাম, যা ইএফ কে জি বিন্দুতে ছেদ করে। অঙ্কন এসি যুক্ত করা হলো, যা ইএফ কে জি বিন্দুতে ছেদ করে। অঙ্কন এসি যুক্ত করা হলো, যা ইএফ কে জি বিন্দুতে ছেদ করে। অঙ্কন এসি যুক্ত করা হলো, যা ইএফ কে জি বিন্দুতে ছেদ করে। অঙ্কন এসি যুক্ত করা হলো, যা ইএফ কে জি বিন্দুতে ছেদ করে।
EF কে G বিন্দুতে ছেদ করে, EF কে G বিন্দুতে ছেদ করে। প্রমাণ আমরা দেখতে পাচ্ছি ACD ত্রিভুজে DC সমান্তরাল EG। কেন? AB সমান্তরাল যদি EF হয় আবার AB সমান্তরাল DC, তাহলে DC সমান্তরাল EF হবে। তাহলে ত্রিভুজ ACD এর EG সমান্তরাল DC, EG সমান্তরাল DC, EG সমান্তরাল DC। রিপিট করছি, AB সমান্তরাল DC দেওয়া ছিল, AB সমান্তরাল DC, আবার AB সমান্তরাল EF, তার মানে বলতে পারি AB সমান্তরাল EF সমান্তরাল DC। তাহলে ACD ত্রিভুজের EG সমান্তরাল DC। আমরা আগে উপপাদ্য কি পেয়েছি? কোন ত্রিভুজের কোন বাহুর সমান্তরাল সরেখা অপর দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করে। AB, ধরো ABC পেয়েছিলাম, ABC এটা EF, আমরা কি পেয়েছিলাম? AE বাই EB ইকুয়াল টু AF বাই FC পেয়েছিলাম। কোন ত্রিভুজের কোন বাহু সমান্তরাল সরেখা অপর দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করে, এটা আমরা পেয়েছিলাম। তাহলে এই সেইটা প্রয়োগ করছি। অতএব কি পাওয়া যাবে? AE বাই ED ইকুয়াল টু AG বাই GC, AG বাই GC। এটা 1 নম্বর দিয়ে রাখলাম। একই রকম ত্রিভুজ ABC এর AB সমান্তরাল GF, তাহলে লিখছি ত্রিভুজ ABC এর GF সমান্তরাল AB। তাহলে কি পাওয়া যাবে? AG বাই GC, AG বাই GC ইকুয়াল টু BF বাই FC, BF বাই FC। এটা 2 নম্বর দিলাম। একই ধর্ম, কোন ত্রিভুজের কোন বাহু সমান্তরাল সরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে। আমরা দেখতে পাচ্ছি এটা AG বাই GC, এটা AG বাই GC, দুটোই সমান। তাহলে এই দুটো সমান হবে। তাহলে 1 ও 2 থেকে আমরা কি পাবো? AE বাই ED ইকুয়াল টু BF বাই FC implies that AE is to ED equal to BF is to FC। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। আমরা একটা প্রয়োগ দেখছি। ত্রিভুজ ABC এর BC বাহুর সমান্তরাল সরেখা AB ও AC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। ABC ত্রিভুজের BC বাহুর সমান্তরাল সরেখা AB ও AC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। আর কি দেওয়া আছে? PB সমান AQ দেওয়া আছে, PB সমান AQ দেওয়া আছে, আর AP সমান 9 একক, AP দৈর্ঘ্য 9 একক, QC সমান 4 একক, QC সমান 4 একক। PB এর দৈর্ঘ্য কত? PB এর দৈর্ঘ্য কত? আমি ধরে নিচ্ছি PB এর দৈর্ঘ্য x একক। তাহলে PB সমান AQ, তাহলে AQ কত হবে? x একক। তাহলে ধরি PB সমান x একক। আমরা কি দেখতে পাচ্ছি? ত্রিভুজ ABC এর PQ সমান্তরাল BC। আমরা কি জানি? তাহলে AP বাই PB, অর্থাৎ AP বাই PB ইকুয়াল টু AQ বাই QC পাবো, AQ বাই QC। এখন আমরা মানগুলো পুট করছি। AP সমান 9 একক, PB সমান x একক, একক একক ক্যান্সেল, AQ সমান x একক আর QC সমান 4 একক। আমরা এখানে জানি দৈর্ঘ্য greater than 0,
দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, তাহলে x স্কয়ার ইকুয়াল টু কত 36, তাহলে x ইকুয়াল টু √36, যেহেতু x গ্রেটার দেন 0 তাহলে ইকুয়াল টু x ইকুয়াল টু 6, অর্থাৎ PB এর দৈর্ঘ্য 6 একক, অর্থাৎ PB এর দৈর্ঘ্য 6 একক, এর দৈর্ঘ্য 6 একক। নেক্সট, ত্রিভুজ ABC এর BC বাহু সমান্তরাল রেখা AB ও AC বাহুকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। ABC ত্রিভুজের BC এর সমান্তরাল রেখা AB এবং AC কে P ও Q বিন্দুতে এমন ভাবে ছেদ করেছে যে PB এর দৈর্ঘ্য AP এর দৈর্ঘ্যের দ্বিগুণ, অর্থাৎ এর দৈর্ঘ্যের দ্বিগুণ, এবং QC এর দৈর্ঘ্য AQ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি। এই QC এর দৈর্ঘ্যটা AQ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি, তাহলে AC এর দৈর্ঘ্য কত? আমরা ধরে নিচ্ছি AP এর দৈর্ঘ্য এটা x একক, তাহলে PB এর দৈর্ঘ্য AP এর দ্বিগুণ, তার মানে এটা 2x একক হবে। আর কি, তাহলে লিখছি, ধরি AP সমান x একক, অতএব PB সমান 2x একক। আর কি, AQ সমান y একক, AQ সমান y একক, তাহলে QC সমান কত না, QC এর দৈর্ঘ্য AQ এর দৈর্ঘ্যের চেয়ে 3 একক বেশি, তাহলে অতএব QC সমান AQ থেকে 3 একক বেশি, y প্লাস 3 একক হবে, 3 একক বেশি। এরপর কি আসছে, ত্রিভুজ কি দেওয়া আছে, ABC এর BC এর সমান্তরাল PQ। আমরা উপপাদ্য থেকে কি জেনেছি যে AP বাই PB ইকুয়াল টু হবে AQ বাই QC। AP সমান x একক, PB সমান 2x একক, AQ সমান y একক, এটা y একক, ছবিতে যদি লিখি এটা y প্লাস 3 একক, তাহলে এটা y বাই y প্লাস 3, এটা x ক্যান্সেল হয়ে 1 হলো, তাহলে এটা 2y, এটা গুণ করলাম ইকুয়াল টু y প্লাস 3 ইমপ্লাইজ দ্যাট y সমান 3 একক। তাহলে কি পাচ্ছি, QC সমান 3 প্লাস 3 সমান 6 একক। আমাদের লাগবে AC এর দৈর্ঘ্য কত, অতএব AC সমান AQ প্লাস QC। AQ সমান কি y একক, y মানে কি 3 একক, QC মানে কি 6 একক, তাহলে 3 প্লাস 6 একক সমান 9 একক, অতএব AC এর দৈর্ঘ্য 9 একক। ABC ত্রিভুজের BC বাহুর সমান্তরাল রেখা AB এবং AC কে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। AP সমান QC, অর্থাৎ এটা যদি x একক হয় তাহলে এটাও x একক। আর কি দেওয়া আছে, AB এর দৈর্ঘ্য 12 একক, AP সমান x একক, তাহলে PB এর দৈর্ঘ্য কত, 12 মাইনাস x একক। এই পর্যন্ত। আর কি, AQ সমান 2 একক, দেওয়া আছে। আমাদের CQ এর দৈর্ঘ্য কত, তাহলে লিখছি, ধরি AB সমান QC সমান x একক, অতএব PB সমান 12 মাইনাস x একক, আর কি দেওয়া আছে, AQ সমান 2 একক। তাহলে ত্রিভুজ ABC এর BC সমান্তরাল PQ, অতএব AP বাই
PB equal to AQ by QC implies that AP এর মান কত x, PB এর মান কত 12 minus x, AQ সমান 2 একক, QC এর মান x একক implies that x square equal to 24 minus 2x এদিকে নিয়ে আসলাম, তাহলে x square plus 2x minus 24 equal to 0 implies that 6 4 24, তাহলে x বড়টা যেটা সেটা হবে এটা চিহ্ন x minus 4 যেহেতু এটা মাইনাস আছে equal to 0, 6 4 24 বড় হচ্ছে 6, এখানে যে সাইন সেটা হবে 6, এটা যেহেতু মাইনাস আছে তার জন্য এটা বিপরীত চিহ্ন হবে, তাই এটা মাইনাস 6 4 24, অতএব x minus 4 by x plus 6 equal to 0 এবং x minus 4 equal to 0, x equal to minus 6 আর এটা x equal to 4, কিন্তু x greater than 0, x greater than 0, তাহলে এটা অগ্রাহ্য, অতএব x equal to 4, তার মানে আমাদের x মানে কি QC, CQ এর দৈর্ঘ্য, অতএব CQ সমান 4 একক। এখানে আমরা লিখে নিতে পারি x greater than 0, কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হয় না, QC এর দৈর্ঘ্য 4 একক। 245 পৃষ্ঠায় 11 এ 3 এর একটা অঙ্ক আছে। পাশের চিত্রে ABC ত্রিভুজের DE সমান্তরাল BC দেওয়া আছে, যে এগুলো সমান্তরালের চিহ্ন, সমান্তরাল দেওয়া আছে DE সমান্তরাল BC, আর কি দেওয়া আছে AD সমান x + 3 একক, BD সমান 3x + 19 একক, AE সমান x একক, EC সমান 3x + 4 একক, হলে x এর মান কত? তাহলে আমরা কি করব, ত্রিভুজ ABC এর DE সমান্তরাল BC, তাহলে কি পাওয়া যাবে AD by DB equal to AE by EC, AD এর মান কত x plus 3, এটা 3x plus 19, AE হচ্ছে x আর EC হচ্ছে 3x plus 4, এটা মাল্টিপ্লাই করছি 3x square plus 19x equal to 3x square plus 4x, এবার 3 দিয়ে মাল্টিপ্লাই plus 9x plus 12 implies that 3x square উভয় দিকে ক্যান্সেল হয়ে গেল, 19x minus 9 আর 4 13x equal to কত 12, তাহলে 6x equal to 12 implies that x equal to 12 by 6 সমান 2, অতএব x এর মান 2, x এর মান 2 একক। যেহেতু এখানে একক লেখা নেই অথচ এটা দৈর্ঘ্য প্রকাশ হয়, তার জন্য x এর মান 2 একক।